এখানে হ্যালো হ্যালো বলতে দেখি। আস্তে করে হ্যালো 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 ধর ধর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো হাত আমি ভেঙে দেব। আর ছাড়বো না ওকে, ঠিক আছে? আস্তে আস্তে চল 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 চল। দিদি তোমারটা নিয়ে যাও। ঠিক আছে, তিনটার মধ্যে ঢুকে যাও তাহলে। দেখো আমরা কিন্তু পুরোনো গ্রামে শ্যুট করতে এসেছি। এবার দেখো আমরা ঐতিহ্য কিন্তু পালন করেছি, কলা পাতায় খাবার, তাই তো রানা? রানা খাচ্ছে। আর এটা হলো রকি, তো বিকি বিকি খাচ্ছে। দেখো প্রিয়তমা, যে এটা আমি অনেক দিন আগে লিখেছিলাম, এটা হলো প্রায় মে মাসে 2023 সালে লিখেছিলাম, কিন্তু অনেক দিন করিনি এই কারণে এটা গ্রাম্য লোকেশনের খুব দরকার ছিল, তো এই কারণে অনেক দিন আটকে ছিল আমাদের এই প্রিয়তমা। আমার খুব ভালো একটা প্রজেক্ট এবং হেভি সুন্দর একটা প্রজেক্ট, মানে গল্পটা এমন জিনিস রয়েছে মানুষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম হামেশাই দেখবে। তা এত সুন্দর একটা গল্প, যেখানে রাহুল কাজ করছে, সায়নী ফার্স্ট টাইম কাজ করছে আমার সাথে, এদিকে রানা আছে, রানা ভিকিও একটা রোল করছে এখানে, একটা ভালো রোল করছে। ও আচ্ছা, তুমি চাও এখানে দাঁড়িয়ে থাকি আর তুমি আমাকে মন ভরে দেখতে পারো। খুব মিস করো আমাকে, তাই না? বুঝি বুঝি, সবই বুঝি। ঈশানদার সাথে এই ফার্স্ট টাইম আমি কাজ করছি, যেটা করে আমার খুব ভালো লেগেছে। কারণ এই প্রিয়তমা যে মুভিটা করা হচ্ছে, মানে শর্ট ফিল্মই বলতে পারি আমরা, এটা যে করা হচ্ছে এটার জন্য যে আমাকে লিড ক্যারেক্টারে বেছেছে, এটাই মানে ওনার আমাকে যোগ্য মনে হয়েছে বলেই বেঁচেছে, তো এটার জন্য আমি খুবই খুশি। আর ঈশানদার সাথে সত্যি আমি ফার্স্ট টাইম কাজ করছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর ভবিষ্যতে যেন আরও এগিয়ে যেতে পারি এটাই বলবো, এই ছাড়া আমার আর কিছু বলার নেই। তো এটা যখন ছাড়া হবে তো সবাই দেখো, চ্যানেলের নামও আমরা বলে দিলাম, তো সবাই দেখো। ক্যারেক্টারটা সম্পর্কে কি বলবো? ক্যারেক্টারটা সম্পর্কে মানে যে ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয়েছে সেটার সাথে আমি একদমই মানিয়ে নিতে পারছিলাম না, তার জন্য অনেকটা হেল্প করেছে ঈশানদা, আমাকে বুঝিয়ে দিয়েছে। তারপর এখন মোটামুটি সব ঠিকই আছে, ভালোই চলছে, অনেকটা হয়েও গেছে, এবার আর কিছু বলার নেই আমার। তোকে চড়িয়ে দাঁত ফেলে দেবো, ভাগ এখান থেকে। ইস কি বলি, তুই দাঁড়া। ঈশানদার সাথে তো অনেকদিন ধরে কাজ করছি, মোটামুটি আরও আগে একটা ছবি করেছি। ঈশানদার সাথে সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে। আর ঈশানদার গল্প, এক একটা গল্প অন্য অন্য ধরনের, মানে উনি কিন্তু কোনো কপি করে না, আমি দেখেছি। প্রতিটা গল্পের মধ্যে একটা কিছু না কিছু জিস্ট আছে, যেটা দেখে সবাই মানে বুঝবে যে লাস্টে গিয়ে যে এটার মধ্যে কিছু একটা আছে। সত্যি কথা বলতে গেলে এই ঈশানদা খুব ভালো লেগেছে আমার কাজ করে ঈশানদার সাথে। থ্যাংক ইউ ঈশানদা, আমাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরাম্যান ফোকাস করো। এটা আমার দাদার সাথে ফার্স্ট টাইম কাজ, আর এখন আমার বলতে গেলে এখনও শ্যুট হয়নি, আমার হবে, কিন্তু আমার খুবই ভালো লাগছে, মিলেমিশে সবার সাথে ভালো লাগছে, কারণ সবাই হাসি খুশি আর শুধু ক্লিনভাবে বুঝায়, শান্তভাবে বুঝায়। এই জিনিসটা মানে খুবই ইম্পর্টেন্ট, যে ঠান্ডা মাথায় কাজ করাটা। তোমার যদি ভুল হয় ঠান্ডা মাথায় কাজ করা, সেটা দাদা ভালোভাবে বোঝে আর সেটা বুঝায়। তো আমার খুবই ভালো লাগছে। এখন কাজ চালু হয়নি, কাজ হবে। আর যদি দেখতে হয় তো প্রিয়তমা তোমাদের দেখতেই হবে, আর ইউটিউব চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতেই হবে। ঈশানদার সাথে আমার সেকেন্ড কাজ হচ্ছে, প্রথমে একটা কাজ করেছিলাম, এটা আমার সেকেন্ড কাজ হচ্ছে, ঠিক আছে? এখানে আমার একটা নেগেটিভই ক্যারেক্টার আছে, ঠিক আছে? এবার ওটা দেখার জন্য, আমার ক্যারেক্টারটা দেখার জন্য আপনাকে ওই সিরিজটা বা শর্ট ফিল্মটা দেখতে হবে, ঠিক আছে? বাকি আমি কথা বলবো না, বাকি আপনাদের ওই সিরিজটা শর্ট ফিল্মটা দেখতে হবে, ঠিক আছে? ভালো লাগছে তো? হ্যাঁ, কাজ করতে অবশ্যই ভালো লাগছে। কেন আমি আগে একটা অন্যরকম ক্যারেক্টার করেছিলাম, এটা অন্য একটা ক্যারেক্টার, ডিফারেন্ট ক্যারেক্টার করতে ভালোই লাগে, ঠিক আছে? আর শিখতেও পারি অনেক কিছু, ঠিক আছে? এর জন্য জিনিস জানবে, আমি এখানে বসে আছি, খারাপ লাগলে ওকে বলবে যে খারাপ লাগছে। না